আজকে আমি তোমাদের কি আলোচনা করব? বেসিক না বেসিক? বেসিক গ্রামার। তোমরা কি জানো বেসিক গ্রামার কি? আসলে আমাদের মেজরিটি স্টুডেন্ট জানে না যে বেসিক গ্রামার কি। টিচারও বলে যে এই তোদের বেসিক শিখতে হবে, বেসিক শিখতে হবে। আসলে বেসিক না, বেসিক কি হবে? আজকে আমি তোমাদের ছোট মানুষদের আছে বেসিক গ্রামার শেখাবো, তাই না? বেসিক গ্রামারে প্রথমে আসে কি বলো? সাবজেক্ট। কি বলো? প্রথমে আসে কি বলো? প্রথমে কি বলো? সাবজেক্ট। এই সাবজেক্টটা কাকে বলে? এটা হচ্ছে আমাদের কনফিউশন। কেউ বলতে পারবে যে সাবজেক্ট কাকে বলে? কেউ বলতে পারবা? আনাস পারবা? ভার্বকে ওদিকে বলো, আনাস বলো, স্ট্যান্ড আপ। সাবজেক্ট ওদিকে, ওইদিকে, হ্যাঁ। এক্সেলেন্ট আনসার, এক্সেলেন্ট আনসার, ভেরি গুড। সবাই হাততালি। ভেরি গুড। কি বললো আনাস? বলো তো। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে পরে তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। তাহলে আনাস বললো যে ভার্বকে, আমরা যখন ভার্বকে, তাই না, কে কি, আবার এখানে আমরা একটা নতুন যোগ করলাম, কে কি কারা। বলো তো, কে কি কারা। আমরা যখন এই ভার্বকে কে কি কারা দিয়ে যুক্ত করবো সেটা হবে কি বলো? সাবজেক্ট। মনে থাকবে। এখন যদি বলি আমি স্কুলে যাই, এখন যদি বলি যে আমি স্কুলে যাই, দেখো আমি আমি স্কুলে যাই। এন্ড খেয়াল করো, জিজ্ঞেস করো, একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব কোথায় থাকে বলো তো? একটা সেন্টেন্সে ভার্ব কোথায় থাকে? শেষে। কোথায় থাকে? তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? যায়। তাহলে এখন ভার্বকে জিজ্ঞেস করো, যায়, কে যায়, তাই না? কে যায়? আমি যাই। তাহলে এখানে আইটা কি বলতো? সাবজেক্ট। এবার আমি লিখি, দেখো মিনা and Raju. Mina and Raju go to school. তাই না? মিনা and Raju go to school. এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? এখানে ভার্বটা হচ্ছে কি? গো। আমি তো ইংরেজিতে লিখেছি, সরি, ভুল করেছি। আমি এটা ভুল করেছি, সরি। মিনা বাংলায়, মিনা এবং রাজু, মিনা এবং রাজু স্কুলে যায়। মিনা এবং রাজু স্কুলে যায়। এখানে ভার্ব কোনটা? যায়। এবার জিজ্ঞেস করো কারা যায়। এখানে কে পাইছিলাম না? এবার কারা যায়? মিনা এবং রাজু। তাহলে এখানে সাবজেক্টটা কে বলতো? মিনা এন্ড কি হবে? রাজু। তাহলে সাবজেক্টটা কাকে বলে বলতো? say it again, জোরে, লাউডলি। ভার্বকে কে কি কারা দিয়ে প্রশ্ন করলে পরে তাকে কি বলা হয়? সাবজেক্ট বলে। ভেরি গুড। এবার আমরা শিখবো হচ্ছে যে অবজেক্ট। কি বলতো? আমরা এবার কি শিখবো বলতো? অবজেক্ট শিখবো। আমরা কি শিখবো? অবজেক্ট। কেউ বলতে পারবা অবজেক্ট কাকে বলে? বলতে পারবা? ইনশাআল্লাহ, হাত তোলো। হ্যাঁ, স্ট্যান্ড আপ। হ্যাঁ, বলতো অবজেক্ট কাকে বলে? এক্সেলেন্ট আনসার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হাত তোলো, জোরে জোরে জোরে। ভার্বকে কি বলো? ও আনাস কি বললে? ভার্বকে, ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, কি বলতো? ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন তাকে কি বলা হয়? অবজেক্ট। তোমরা কথা বলো না কিন্তু, বি কেয়ারফুল ইন দ্য ক্লাস। অবজেক্ট কাকে বলে? জোরে বলো। ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন তাকে কি বলা হয়? ভার্বকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করব তখন তাকে কি বলা হয়? আরো জোরে, লাউডলি, জোরে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে কি বলা হয়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে কি বলা হয়? অবজেক্ট বলে। দেখো আমি ভাত খাই। এখানে ভাত কোনটা? খাই। আচ্ছা, এবার আছে আমিটা কি? কে খাই? আমি খাই। তাহলে আইটা তো সাবজেক্ট। আর এবার কি খাই, এটা কি আছে? কি দিয়ে পাচ্ছে না? কি খাই? আমি ভাত খাই, কি খাই? ভাত। তাহলে এখানে ভাতটা কি বলতো? ভাতটা কি বলতো? বুঝেছো? আচ্ছা, এবার বলে যে আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। কেউ যদি বলে আমি
তোমাকে পছন্দ করি। আমি তোমাকে পছন্দ করি। এখানে ভার্ব কোনটা বলো তো? পছন্দ করা। ভার্বটা কি বলো তো? পছন্দ করা। কাকে পছন্দ করো? কাকে। তাহলে এখানে প্রশ্ন পেলাম কি দিয়ে বলো তো? কাকে দিয়ে। এটা পেলাম কি দিয়ে, এটা পেলাম কি হবে? কাকে। এবার বলো অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পরে তাকে কি বলা হয়? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হ্যাঁ, অবজেক্ট। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? সাবজেক্ট কাকে বলে এবং অবজেক্ট কাকে বলে, তাই তো? ভেরি গুড, এক্সেলেন্ট। এবার আমরা শিখবো হচ্ছে যে ভার্ব। ভার্বটা কাকে বলে? কে বলতে পারবে? ভার্বটা কাকে বলে? হাই হাই রে, জনগণ সব ঠান্ডা হয়ে গেছে। ভার্ব অর্থ কি বলতো? ভার্ব অর্থ কি? ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ কি বলো? ভার্ব অর্থ কি বলো? জোরে বলো, লাউডলি। ভার্ব অর্থ কি বলো? ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। 10 বার বলো। বাবা তো ক্রিয়া বা কাজ, বাবা তো ক্রিয়া বা কাজ। এমন পড়লে হবে নি। ভার্ব অর্থ কি বলো? ফান্ডে বলো। ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ কি বলতো? যে পদ কর্ম সম্পাদন করে। কি বলতো? যে পদ কর্ম সম্পাদন করে। যে পদ কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? বলো, জোরে বলো। ভার্ব অর্থ কি? ভার্ব অর্থ কি? যে পদ কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? জোরে কও। ভার্ব কাকে বলে? যে পদ, সে যে পদ ক্রিয়া কে, যে পদ কি? কর্ম। কর্ম মানে কি? কাজ। কর্ম মানে কি? না, কর্ম মানে ঘুমানো। ঘুমানো তো কাজ। ঘুমানোটা কি বলতো? ঘুমানোটা কি? ঘুমানো কি রে? কত আকাশটিকে কত জোরে ক। যে পদ কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? ভার বলে, তাই না? যেমন আছে যে খাওয়া কি? ভার। হাঁটা কি? নাচ করা কি? গান করা কি? ঘুমানো কি? লেখা কি? পড়া কি? এগুলো সবই আছে ভার। ভেরি গুড। কেমন লাগতেছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখবো অ্যাডভার্ব। কি শিখবো বলতো? অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞা কি জানো? সন্ধি বিচ্ছেদ করি। অ্যাড যোগ ভার্ব, এর নাম হচ্ছে অ্যাডভার্ব। সন্ধি বিচ্ছেদ করলাম। অ্যাড যোগ ভার্ব, তাই না? তার নাম কি? অ্যাডভার্ব কাকে বলে বলো তো? অ্যাড যোগ ভার্ব, তার নাম কি বলো? কত আছে যে অ্যাড করলো। কি অ্যাড করলো ভার্বের সাথে? ও ভার্বের সাথে কিছু কথা অ্যাড করবে। কি করবে? ভার্বের সাথে কিছু কথা কি করবে? অ্যাড করবে। কি কথা অ্যাড করবে? দেখো, কিছু কথা। কোন কথা? মনের কথা না? আচ্ছা, ভার্বকে ভার্বকে কিভাবে বলো? ভার্বকে কিভাবে বলো? কোথায়, কখন, কেমন করে। দেখো, যখন আমরা ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেমন করে এই প্রশ্নগুলো করব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের সঙ্গে আমি অ্যাডমিশন ক্লাস নিয়েছি, একটা বাচ্চা বলতে পারে না। অ্যাডমিশনের ক্লাস নিতাম, দেখো কে পারে না, টিচারও পারে না এটা। অ্যাডভার্বের সঠিক সংজ্ঞা, দে ডোন্ট নো হাউ টু ইউজ দিস অ্যাডভার্ব কারেক্টলি। সঠিক ব্যবহার করতে পারে না। তোমাদের সঠিক ব্যবহার, তোমরা তো ক্লাস 3 ক্লাসে পড়ো, কেউ 4 ক্লাসে পড়ো, কেউ তো 2 ক্লাসে পড়ো, কেউ 5 ক্লাসে পড়ো, কেউ 6 ক্লাসে পড়ো, কেউ 7 ক্লাসে, কেউ 8 ক্লাসে। মানে 8 ক্লাস মানে কি 8, 7 ক্লাস মানে 7, এটা বোঝো। আর 2 ক্লাস মানে কি 2, 2। হ্যাঁ, বলো অ্যাড, বলো অ্যাড যোগ ভার্ব, জোরে। অ্যাড যোগ ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে কিছু যোগ করব। বলো, ভার্বের সাথে কিছু যোগ করব। কি কি যোগ করবো এখন বলবো। বলো, কি কি যোগ করবো এখন বলবো। বলো, কিভাবে, কোথায়, কখন, কেমন করে। এবার লাউডলি, কিভাবে, কোথায়, কখন, কেমন করে। কিভাবে, কোথায়, কখন, কেমন করে। এদিক থেকে, ওদিক থেকে। কিভাবে, কোথায়, কখন, কেমন করে। বলো, কিভাবে, কোথায়, কখন, কেমন করে। অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেমন করে। আরো
ভার্বকে কিভাবে কোথায় কখন কেমন করে একবার এই কিভাবে কোথায় কখন কেমন করে দেখো আমরা এবার লিখি এক্সাম্পল লিখি যেমন দেখো হি হি খেম বলো এটা কি হবে হি খেম লেট এখন এটা আছে যে 6 এ গ্রামারটা আছে 7 ও আছে 8 ও আছে সব ক্লাসের মধ্যে এটা আছে এটা কাজে লাগবে আমরা যদি বলি যে হি খেম লেট এটা বাংলা অর্থ কি বলতো সে আসলো লেট মানে কি দেরি করে তাহলে সে দেরি করে আসলো তাহলে আমি বাংলা জিজ্ঞেস করি কখন আসলো তাহলে কি হবে কখন আসলো তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ বলতো অ্যাডভার্ব তাহলে এই যে কখন পাইছি না রে তাহলে হি কেম লেট সে দেরি করে আসলো কখন আসলো দেরি করে আসলো আরেকটা লিখি উদাহরণ হি রিডস অ্যাটেন্টিভলি হি রিডস মানে কি সে পড়ে অ্যাটেন্টিভলি মানে কি মনোযোগ সহকারে তাহলে সে কিভাবে পড়ে কি বলো সে কিভাবে পড়ে তাই না এই যে আমি ভার্বকে জিজ্ঞেস করে কখন পাইছি কিভাবে পাইছি তাই না তাহলে ভার্বকে কিভাবে কোথায় কখন এই প্রশ্নগুলো পালে পরে সেটা হচ্ছে অ্যাডভার্ব বলো এবার আমার সাথে সাথে সাবজেক্ট কাকে বলে ভার্বে কে কি কারা বলো তাকে সাবজেক্ট অবজেক্ট কাকে বলে কি কাকে ভার্বে কি বলো কি কাকে তাই তো ভার্ব অর্থ কি ক্রিয়া বা কাজ যে পদ কর্ম সম্পাদন করে অ্যাডভার্ব কাকে বলে একযোগ ভার্ব অর্থাৎ ভার্বকে কিভাবে কোথায় কখন কেমন করে এই প্রশ্নগুলো পালে পরে সেটা হচ্ছে অ্যাডভার্ব বাট ইউ হ্যাভ টু ইউজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ দিস ইজ নেসেসারি ফর ইউ বলো এটা কি সহজ তোমাদের মধ্যে অন্তর দিয়ে বলবে তোমরা কি এভাবে শিখছো কখনো